যুদ্ধ যেখানে বৈশ্বিক অস্থিরতার প্রতীক, সেখানেই তা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের জন্য হয়ে উঠেছে কৌশলগত সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সময় সরাসরি কৃতিত্ব দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। বলেন, তার অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই স্বীকৃতি ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখন ইসলামাবাদকে একটি কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করছে। প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে ধারাবাহিক কূটনীতি। আসিম মুনির দুই দেশের শীর্ষ নেতৃত্ব যেমন জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ, আব্বাস আরাকচির সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখেন। এতে পাকিস্তান একযোগে যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় মিত্রদের সঙ্গে সংযোগ ধরে রেখেছে। এই বহুমাত্রিক কূটনীতি মূলত হেজিং স্ট্র্যাটেজি নামে পরিচিত, যেখানে কোনো এক পক্ষের ওপর নির্ভর না করে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক ধরে রাখা হয়। মুনিরের এই বৈশ্বিক উত্থান হঠাৎ নয়। এর ভিত্তি তৈরি হয় ২০২৫ সালের ভারত পাকিস্তান সংঘাতের সময়। এই যুদ্ধ তাকে একটি শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে প্রতিষ্ঠা করে। এরপরই তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পরবর্তী ধাপে সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস করা হয়। বিশ্লেষকদের মতে, আসিম মুনিরের এমন উত্থান ক্ষমতার কেন্দ্রীকরণের ঝুঁকি তৈরি করছে, কারণ এই কাঠামোতে একজন ব্যক্তির হাতে কৌশলগত, সামরিক ও আংশিক রাজনৈতিক প্রভাব একত্রিত হচ্ছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।